বন্ধুরা, আমাদের আজকের গল্প অহংকারী হাতি ও বুদ্ধিমান খরগোশ। এক বিশাল বনে বাস করত এক প্রকাণ্ড হাতি। সে যেমন শক্তিশালী ছিল, তেমনি ছিল তার অহংকার। বনের ছোট ছোট প্রাণীদের সে সব সময় ভয় দেখাতো আর তুচ্ছ-তাচ্ছিল্য করত। একদিন একটি ছোট্ট খরগোশ বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। হাতিটি তাকে দেখে পথ আটকে দাঁড়ালো এবং বলল, এই পুচকে খরগোশ, তুই এত ছোট কেন রে? আমার পায়ের এক চাপেই তো তুই শেষ হয়ে যাবি। খরগোশটি ভয় না পেয়ে শান্তভাবে বলল, গজরাজ, শরীর বড় হলেই কেউ বড় হয় না, বুদ্ধিতে যে বড় সেই আসল বড়। হাতিটি হো হো করে হেসে উঠল। সে বলল, আচ্ছা, বুদ্ধি! তাহলে চল একটা তোর প্রতিযোগিতা কত হোক। বুদ্ধি আজ পরীক্ষা হবে। ওই পাহাড়ের ওপরের লাল ফলটা যে আগে আনতে পারবে সেই হবে বনের রাজা। রাজি? আমি রাজি, চলুন শুরু করা যাক। প্রতিযোগিতা শুরু হলো। হাতি তার বিশাল পা ফেলে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। হাতির বিশাল শরীর নিয়ে সেই চিপা পথে চলা ছিল খুব কঠিন। বারবার সে পাথরে ধাক্কা খেতে লাগলো আর পিছিয়ে পড়ল। আমি যাব কি করে? রাস্তাটা এত কঠিন কেন? অন্যদিকে চটপটে খরগোশ খুব সহজে ছোট ছোট গর্ত আর পাথরের ফাঁক দিয়ে লাফিয়ে লাফিয়ে দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। হাতি যখন হাঁপাতে হাঁপাতে অর্ধেক রাস্তায় পৌঁছালো, দেখল খরগোশ লাল ফলটি নিয়ে নিচে নেমে আসছে। হাতির সব অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সেই দিন থেকে হাতিটি তার অহংকার ত্যাগ করল এবং বনের সব প্রাণীর সাথে বন্ধু হয়ে মিলেমিশে থাকতে লাগলো। আমায় ক্ষমা কর বন্ধু, আমি বুঝতে পেরেছি কাউকে ছোট করে দেখা ঠিক নয়। আজ থেকে আমরা বন্ধু। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো কাউকে কখনো ছোট করে দেখতে নেই। মনে রাখবে, শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।